নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। কুমারঘাটের একাংশ সরকারি দপ্তরে পরিদর্শনে যান, আচমকা পরিদর্শনে যান মন্ত্রী সুধাংশু দাস। আজ কুমারঘাটের একাধিক দপ্তর, বিশেষ করে পিডব্লিউডি, ডিডব্লিউএস থেকে শুরু করে ওয়াটার রিসোর্স, ইলেকট্রিক ম্যানেজার অফিস থেকে শুরু করে বেশ কয়েকটি অফিসে আজকে হানা দিলেন তপশিলি, জাতি কল্যাণ এবং প্রাণী সম্পদ মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী পাওয়ার পর কার্যত এই প্রথম তিনি আজকে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন। কি রকম কাজ চলছে সরকারি একাধিক দপ্তরের যারা কর্মীরা রয়েছেন, তারা সঠিক সময়ে অফিস যাচ্ছেন কিনা যা খতিয়ে দেখলেন আজ মন্ত্রী সরেজমিনে। সোমবার 1টা নাগাদ অফিসগুলোতে পরিদর্শনে যান এমনটাই খবর, এবং অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে অফিসে স্টাফ নেই, অর্থাৎ কেউই আজ 1টা নাগাদ অফিসে গিয়েও পৌঁছায়নি, এমনই ঘটনা আজ পরিলক্ষিত হয়। এবং মন্ত্রী সুধাংশু দাস যিনি প্রত্যক্ষ করেন সরেজমিনে, কেউ আসলে উধাও হয়ে গেছেন এমনটাই অভিযোগ উঠে আসছে কুমারঘাট থেকে। পাশাপাশি অফিসের যারা বড় কর্তাবাবুরা রয়েছে তারা রীতিমতো অফিসে যাননি। মন্ত্রী সুধাংশু দাসের চোখ চড়ক গাছ, তিনি কার্যত সকলে যাতে সঠিকভাবে কাজ করে তার যেরকম তিনি সকলকে নির্দেশ দিচ্ছেন, ঠিক তার পাশাপাশি এইভাবে যদি সরকারি দপ্তরগুলো চলে তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ তো থাকবেই। সাধারণ মানুষ সঠিকভাবে সার্ভিস কিভাবে পাবে, যা প্রশ্ন তুলেছেন খোদ মন্ত্রী সুধাংশু দাস। এবং ইতিমধ্যেই আজকের এই একাধিক দপ্তরে ঝটিকা সফরকে কেন্দ্র করে, ঝটিকা অভিযানকে কেন্দ্র করে ঠিক কি বক্তব্য রয়েছে, কি অভিযোগ উঠে আসছে কুমারঘাট থেকে, মন্ত্রীর বক্তব্য শুনুন। যে আমাদের পিডব্লিউডি বা এসসি কমপ্লেক্স যেটা কুমারঘাটে রয়েছে, এখানকার বেশিরভাগ স্টাফ তারা মন মতো নিজের মতো করে তারা ডিউটি করে। অনেক ইঞ্জিনিয়ার আগরতলা থেকে তারা এখানে ট্রান্সফার হয়েছে। তারা কি করে, অনেক সময় আমরা দেখি, আমার কাছে খবর থাকে শুক্রবার দিন তারা দুপুরবেলা চলে যায় বাড়িতে, শনিবার, রোববার, সোমবার পর্যন্ত তারা এনজয় করে সেখানে বাড়িতে, মঙ্গলবারে আসে, বুধ, বৃহস্পতি, ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন তারা ডিউটি করে। এটা আমার কাছে ইনফরমেশন ছিল। এবং আজকে সারপ্রাইজিংলি আমি যখন এলাম এখানে, আসার পরে দেখলাম যে এটা ঠিক বেশিরভাগ অফিসের 80% স্টাফ অ্যাবসেন্ট নেই। অনেকে বোঝামিল দেওয়ার চেষ্টা করছে, তো স্বাভাবিক কারণে এটা আমাকে অত্যন্ত আঘাত করেছে। এবং আমরা যেটা প্রত্যাশা করি, সরকার যেটা চাইছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ওনার নেতৃত্বে আমরা চাইছি আগামী দিন রাজ্যকে একটা উন্নয়নের চূড়ান্ত শিখরে পৌঁছে দেওয়ার, কিন্তু সেই জায়গাটাকে ব্যাঘাত ঘটানোর জন্য কিছু সরকারি কর্মচারী ইচ্ছাকৃতভাবে আজকে এই ডিস্টার্ব তৈরি করছে। অফিসে আসে না ঠিক করে, পাবলিকের কাজ করে না ঠিক করে, রেসপন্স করে না ঠিক করে। তো আমি আজ ফিজিক্যালি ভিজিট করলাম, ইমিডিয়েটলি আজকে আমি জনগণকে পরিষেবা দেওয়ার জন্যই সরকারি দপ্তরে সরকারি কর্তাবাবুরা যান, কিন্তু তারপরও এই হাল দেখে কার্যত মন্ত্রীর চক্ষু চড়ক গাছ। এমনকি জনগণকে সঠিক পরিষেবা এবং রাজ্যবাসীকে পরিষেবা দেওয়ার জন্যই মন্ত্রিত্ব পেয়েছেন সুধাংশু দাস, এমনটাই তিনি বক্তব্য পেশ করেছেন। তবে তার পাশাপাশি আজকের যে ছবি, সেই ছবিতে রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী সুধাংশু দাস। আজকে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।